স্বামীজির জীবনের একটি ঘটনা, তিনি তখন বারাণসী ধামে আছেন, ঘুরছেন, পরিব্রাজক জীবন তখন তার। বারাণসী ধামে দুর্গা মন্দিরে প্রণাম করেছেন, প্রণাম করে ফিরে যাচ্ছেন, এক পাল বানর তাকে তাড়া করলো। স্বামীজি অন্যমনস্ক ছিলেন, হয়তো এ বাঁদরের পাল তাড়া করেছে দেখে তিনিও ছুটতে শুরু করলেন। একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, ছুটে পালিয়ে যাও না, বানরগুলোর মুখোমুখি ঘুরে দাঁড়াও। তো স্বামীজি বানরগুলোর মুখোমুখি ঘুরে দাঁড়ালেন। যে মুহূর্তে ঘুরে দাঁড়ালেন, বানরগুলো প্রথমে হঠাৎ থমকে গেল, তারপর ছুটে পালালো। স্বামীজি বললেন, এই হলো সারা জীবনের জন্য একটা শিক্ষা। যদি আমরা চাই যে আমাদের কাছ থেকে সমস্যা, প্রতিকূলতা, বিপদ, যে কোনো কিছু পালিয়ে যাবে আমাদের কাছ থেকে, তাহলে আমাদের তাদের মুখোমুখি হতে হবে। সমস্যা থেকে পালিয়ে গিয়ে আমরা বাঁচবো না, আমাদের সমস্যাকে ফেস করতে হবে। ফেস দ্য ব্রুট, ফেস দ্য প্রবলেমস। এই যে ফেস করার শিক্ষা উনি দিলেন, এটা ভারতীয় জাতীয় আন্দোলনে যখন বিপ্লবীরা ব্রিটিশ সরকারকে ফেস করতে শিখলো। এবং আমরা জানি যে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যে একটা প্রাণ পুরুষ বিবেকানন্দের শক্তিতে তারা বিরাট শক্তিশালী হয়ে যায়। ইংরেজ সরকারের ত্রাস বিবেকানন্দ, সুভাষচন্দ্রের প্রাণ ভ্রমরা বিবেকানন্দ, বিপ্লবীদের শক্তি বিবেকানন্দ। এই বিবেকানন্দের আলোয়, বিবেকানন্দের গর্জনে তখন ভারতের মধ্যে একটা নতুন শক্তি চলে আসে। এবং এত প্র্যাকটিক্যাল অথচ এত গভীর একজন মানুষ, তার সঙ্গে তার বিশাল হৃদয়, এর কোনো তুলনা হয় না। ভালো থাকবেন।